ব্যাংকে উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে ভয়ঙ্কর জালিয়াতির শিকার হয়েছেন কয়েকজন কৃষক। অ্যাকাউন্টধারীদের জাতীয় পরিচয়পত্র ছবি দিয়ে স্বাক্ষর জাল করে গোপনে খোলা হয়েছে ভুয়া অ্যাকাউন্ট। এমন কয়েকটি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে কোটি টাকার বেশি অবৈধ লেনদেন করেছে একটি চক্র। পঞ্চগড়ে এবি ব্যাংকের একটি এজেন্ট শাখায় ঘটেছে এমন চাঞ্চল্যকর জালিয়াতি। এই ঘটনায় মামলা ও গ্রেফতারি পরোয়ানায় পালিয়ে বেড়াচ্ছেন নিরীহ কৃষকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি শাকিল আহমেদকে সঙ্গে নিয়ে জুনায়েদ আল হাবিবের অনুসন্ধান। এসএসসি পরীক্ষার্থী সন্তানের উপবৃত্তির টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন ঠাকুরগাঁওয়ের কৃষক শাহাদাত হোসেন তার স্ত্রী সেলিমা বেগমের নামে। সেই অ্যাকাউন্টটি কাল হলো তার। ৯০ লাখ টাকা অর্থ আত্মসাতের মামলায় এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি। কিভাবে আত্মসাৎ হলো টাকা, কারাই বা করল? অনুসন্ধানে উঠে আসে ঠাকুরগাঁওয়ের দেবীপুরের বাসিন্দা শাহাদাত। ছেলে পড়তেন পাশের জেলা পঞ্চগড়ের বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ে। ২০২৫ সালে বিদ্যালয় থেকে উপবৃত্তির জন্য এবি ব্যাংকের এজেন্ট শাখায় অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্টে উপবৃত্তির ৮,০০০ টাকাও আসে। এরপর সেই অ্যাকাউন্টে আর কোনো লেনদেন হয়নি। এর কয়েক মাস পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহাদাতের বাড়ির ঠিকানায় আসে অর্থ আত্মসাতের বেশ কয়েকটি আইনি নোটিশ। এই ঘটনায় আকাশ ভেঙে পড়ে শাহাদাতের মাথায়। আমি কোনো অ্যাকাউন্ট করিনি এবং কোনো লেনদেনও করিনি। আমি শুধু একটা উপবৃত্তি অ্যাকাউন্ট করছি আমার বোন নামে, সেখানে আমি উপবৃত্তি ছিলাম, নমিনি ছিলাম, কিন্তু আমি তো অ্যাকাউন্ট করিনি, আমি কোনো লেনদেনও করিনি। বিষয়টি নিয়ে জানতে ব্যাংকে গেলে শাহাদাত জানতে পারেন জাতীয় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহার করে জাল স্বাক্ষরে দিনাজপুর শাখায় খোলা হয়েছে তার নামে আরেকটি অ্যাকাউন্ট, আর সেই অ্যাকাউন্ট দিয়েই হয়েছে প্রায় কোটি টাকার অবৈধ লেনদেন। এক পর্যায়ে তার নামে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। পুলিশের ভয়ে গ্রাম ছেড়ে নিজের বাড়ির বদলে এখন ঠিকানা আদালতের বারান্দা। বিভিন্ন জায়গা থেকে মামলা শুরু হয়েছে এবং ওয়ারেন্টও হয়েছে, এবং ওয়ারেন্টের ভয়ে আমি বাড়ি থেকে আজকে প্রায় ১.৫ মাস থেকে বাড়িতে ঢুকতে পারি না। পুলিশ আমাকে ধরার জন্য খুব চেষ্টা চালাচ্ছে আর কি। এমন জালিয়াতির কাণ্ড শুধু শাহাদাতের সঙ্গেই নয়, প্রতারণার ফাঁদে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ঘুরছেন গ্রামের আরও বেশ কয়েকজন নিরীহ বাসিন্দা। ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত এজেন্ট শাখার ম্যানেজার রবিউলের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েই দায় সেরেছে ব্যাংক কর্তৃপক্ষ। আমার ভোটার আইডি কার্ড দিয়ে তারা অন্য জায়গায় অ্যাকাউন্ট করছে, ওই অ্যাকাউন্টটা দিয়ে তারা লেনদেন করছে, আমরা কিন্তু এটা জানি না। আমি কোনোদিন হলে ব্যাংক অ্যাকাউন্ট খুলি নাই নিজে। হঠাৎ করে ঝিনাইদহ সিআইডি থেকে তদন্ত করছে, আমার ওয়াইফকে ডাকছে যে আপনারা ঝিনাইদহ আসেন, আপনাদের নামে আপনার স্বামী অবৈধভাবে ব্যাংক থেকে টাকা তুলছে। এর লাইসেন্স করছে আর কি। ওখানে আমার ইট ভাটা আছে, প্লাস রড সিমেন্টের বিশাল দোকান আছে, কিন্তু আমার তো এলাকায় চায়ের দোকানও নাই কোনো একটা। আমার ভসুরের নামে এক জায়গা থেকে মামলা হয়েছে, মামলার কারণে আমরা এখন পালাতক হয়ে আছি। যদিও প্রতারণার ঘটনাটি স্বীকার করে ঠাকুরগাঁও এবি ব্যাংক শাখার ম্যানেজার জানিয়েছেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট এজেন্ট শাখাটি বন্ধ করে দিয়েছেন তারা। আশ্বাস দিলেন ব্যবস্থা নেয়ার। ও তো পলাতক, দেশের বাইরে শুনতেছে, দেশের বাইরে চলে গেছে। ব্যবস্থা তো নিবে ওর বিরুদ্ধে। ও যে কাজ করছে, ও যেটা করছে এটা অকল্পনীয় ব্যাপার। এই যে সাধারণ মানুষগুলো হয়রানি হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় যোগসাজশ কিংবা গুরুতর অবহেলাতেই ঘটেছে এমন প্রতারণার ঘটনা। এটাও একটা ব্যাংক জালিয়াতি। এস আলম যেরকম ব্যাংক জালিয়াতি করে ব্যাংক ডাকাতি করেছে, এইটা ছোট আকারের ডাকাতি। এই সম্পূর্ণ দায়ভার ব্যাংক কর্তৃপক্ষের। রাষ্ট্রের দায়িত্ব রয়েছে কোনো ইনোসেন্ট মানুষ কোনোভাবে যাতে সাফার না করে। এদিকে ভুক্তভোগীরা বলছেন ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করলেও এখনো ব্যবস্থা নেয়নি পুলিশ। মামলাটি তদন্তাধীন চলছে এবং আসামিকে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।